সুপ্রিয় দর্শকবৃন্দ, সরকারি চাকুরি আইন ২০১৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতায় সরকারি, বেসরকারি, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারীরা এবং পুনঃসংস্থানকৃত পেনশনারগণ সহ পেনশনভোগী ব্যক্তিবর্গের জন্য ১ জুলাই ২০২৫ তারিখ হতে বিশেষ সুবিধা প্রদান সংক্রান্ত অর্থ বিভাগের ৩ জুন ২০২৫ তারিখের ১৪৭ নম্বর প্রজ্ঞাপনটি নিম্নরূপে সংশোধন করা হলো। এই প্রজ্ঞাপনে মূলত ন্যূনতম যে ১,০০০ টাকার কথা সেই প্রজ্ঞাপনে উল্লেখ ছিল সেটা সংশোধন করে ১,৫০০ টাকা করা হয়েছে। এই মর্মে যে গত প্রজ্ঞাপনে ঘোষিত ১,০০০ টাকা সরকারি কর্মচারীদের ২০তম গ্রেড অনুযায়ী ১,২০০ প্লাস হয় ১৫%, কিন্তু সরকার ১,০০০ টাকা করায় সমালোচনার মুখে পড়েন। আর সেই প্রেক্ষিতেই এখন ১,৫০০ টাকা করে এই প্রজ্ঞাপনটি জারি করেছেন। আর পেনশনারদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকার ক্ষেত্রে ৭৫০ টাকা উল্লেখ করে সংশোধন করা হয়েছে। তাছাড়া এখানে পেনশনারদের জন্য একটা অনুচ্ছেদ রয়েছিল, সেটা ৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দের প্রজ্ঞাপনে উল্লেখ ছিল যে চলমান গ্রেড ভিত্তিক হারে ক অনুচ্ছেদে যেভাবে দেওয়া হবে সেভাবে পেনশনারগণও গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধার পার্সেন্টেজ পাবেন, কিন্তু সেটা এই সংশোধিত প্রজ্ঞাপনে সংশোধনী এনে উল্লেখ করেছেন যে যারা ১৭,৩৮৯ টাকা ও তার বেশি পাবেন তাদের ক্ষেত্রে 10% বিশেষ সুবিধা প্রদান করা হবে। আর যারা ১৭,৩৮৮ টাকা ও তার নিচে পাবেন তারা ১৫% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। এভাবেই নতুন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আর নতুন করে কোনো সুবিধা বাড়ায়নি, ন্যূনতম বিশেষ সুবিধার অংশটাই সংশোধন করা হয়েছে এখানে, আর কোনো কিছু সংশোধন করা হয় নাই। আর গত ২০২৩-এর যে প্রজ্ঞাপনে ৫% আপনারা অতিরিক্ত বিশেষ সুবিধা পেতেন, সেটা এই সংশোধিত প্রজ্ঞাপনের আসল প্রজ্ঞাপন ৩ জুন ২০২৫-এই ঘোষিত হয়েছিল যে সেই প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। সুতরাং সেই ৫% আপনারা পাচ্ছেন না, শুধু ১৫% পাবেন নতুন প্রজ্ঞাপন অনুযায়ী। সাথে আপনাদের প্রতি বছর বেসিকের সাথে জুলাইতে যেই ইনক্রিমেন্ট যুক্ত হয় সেটা বহাল থাকবে, সেটা চলমান থাকবে। ইনক্রিমেন্টের উপর কোনো ধরনের প্রভাব পড়বে না।